রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। সেই সময় পিছন দিক থেকে বেঈমানেরা বলবে, যারা ঈমান গ্রহণ করে নাই তারা ডেকে ডেকে বলবে, আক্ষেপ আফসোস, আজকে যদি আমরা তোমাদের মতো মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে শুধুমাত্র ঈমানদারের মর্যাদা, জুড়ে বলুন তো, বাড়িয়ে দিয়েছেন কে? দাম কম না বেশি? একটু জুড়ে বলেন, দাম কম না বেশি? কেমন বেশি দেখেন। কোরআন তার দলিল পেশ করে আল্লাহ বলেন, ঈমানদাররা হলো সুপথ প্রাপ্ত, এরা হলো কামিয়াব। এরা কি? কামিয়াব। দলিল কন্যাকে দলিল আছে? দলিল উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল বাকারার ২য় নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার আয়াতে দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তারাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। তারা কারা? এরা কারা? আল্লাহ বলছেন তারা এবং এরা। এখন আমাদের জানার বিষয় হলো তারা আর এরা কারা। কথা কন নাকি? কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, এদের তালিকা হলো 4 শ্রেণী। আল্লাহ বলেন, প্রথম নাম্বার হলো ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। প্রথম নাম্বার হলো নবীদের দল, যাদের প্রতি আল্লাহ ঈমানের বিশ্বস্ততার প্রতি মানুষকে আহ্বানের উদ্দেশ্যে বলেছেন। অর্থাৎ অনেককে কিতাব দিয়েছেন, অনেককে রিসালাত দিয়েছেন, আবার আল্লাহ প্রদত্ত কাউকে নবী বলে সিলেক্টেড করেছেন। ওই সমস্ত নবীদের দল যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য হেদায়েতের জান্ডা দিয়ে পাঠিয়েছিলেন। 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথীগণ, যাদেরকে আমরা বলি আসহাব, সাহাবীগণ। 3 নাম্বার ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে তারা। 4 নাম্বার ওয়াস সালিহিন, যারা হলো নেককার। তার মানে দুনিয়াতে যারা নেককার, ঈমানের পাশাপাশি আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত এমন করে দিয়েছি যার তলদেশ দিয়ে নহর সমূহ জারি রেখে দিয়েছি। দলিল আছে? কথা কর নাকি? দলিল আছে? দলিল ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। কার কথা? জোরে বলেন, কার কথা? কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 4th নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে। জোরে বলেন, কার উপরে? আমরাও বিশ্বাস স্থাপন করি। জোরে বলেন, কার উপরে? ওয়া আমিলুস সালিহা, বিশ্বাস করে বসে থাকে নাই, নেক কর্ম করেছে। আন্না লাহুম জান্নাহ, আল্লাহ বলেন তাদের জন্য আপনি সুসংবাদ দান করুন বেহেশতের। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ নবী আমার, আপনি তাদেরকে দান।
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন এই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ, সেই নহরের প্রকার বেদ বর্ণনা করতে গিয়ে বলেন 40টি নহর আছে। কয়টা নহর? তন্মধ্যে 2টা হবে সবচেয়ে উৎকৃষ্ট, একটা হলো মধুর নহর আর একটা হলো দুধের নহর। আমরা প্রথমত লক্ষ্য করি জমিনের মধ্যে থাকা অবস্থায় অনেক মানুষেরা গাছের থেকে মধু সংগ্রহ করে, চাক কেটে কেটে তারপরে মধু সংগ্রহ করে, কি করে না? বালতির ভিতরে মধু আছে, কথা কন না কেন? আর অথবা দেখা গেল তার একটা পাত্রে মধু আছে, আরেকটা পাত্র তার হাতের মধ্যে, যার মধ্যে চাকের কিছু অংশ আছে, রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে মধু লাগবেন নাকি? মধু বলে কিনা? এই সময় একজন গিয়ে বলল, ভাই খাঁটি মধু নাকি? মধুটা কি তোমার খাঁটি আছে নাকি? মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলল, অবশ্যই এটা খাঁটি মধু। তারপরেও যেন তার মধ্যে সন্দেহের কোনো শেষ নাই। সে যেন মনে মনে চিন্তা করে, কত খাঁটি মধুওয়ালারে দেখলাম, সবের ভিতরে ভেজাল পেলাম, তুমি আবার কোত্থেকে মক্কার খুরমা নিয়ে আসছো নাকি? কথা কর না কেন? নিজেদের মধ্যে সন্দেহের সংশয়, কতই না সন্দেহ জাগ্রত হয়ে গেল। এমত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে ডেকে ডেকে বলতেছে, ভাই শোনো, আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি, সুতরাং আমি কোনো ভেজাল করি নাই। তারপরেও যেন মনের ভিতরে একটা সন্দেহ থেকেই যায়, এরকম সংশয় জুড়ে বলুন তো হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে আমার জান্নাতের তলদেশ দিয়ে যেই নহরটা প্রবাহমান, সেই নহর সাধারণ নয়। এই মধুর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল নাই, মধুর মধ্যে পিউরতা জোরে বলুন তো দান করে দিয়েছেন কে? আমরা তো ভেজালের রাজ্যের ভিতরে পড়ে গেছি, কথা কন না কেন? ভেজালের রাজ্য, কোন জিনিস আছে যেখানে ভেজাল দেয়? সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল, একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে ভেজাল নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলেই বলুন আমিন। আমি যদি ভেঙ্গে ভেঙ্গে বলি সারা রাত বলতে পারবো এই এই জিনিসে ভেজাল, কিন্তু আল্লাহ তো ভেজালকারীকে পছন্দ করেন না। কার জন্য ভেজাল করব বলেন তো ভাই? কার জন্য আপনি করবেন? যাদের জন্য করবেন মারা যাওয়ার সাথে সাথেই আপনার জন্য তারা দুয়া করে কিনা সন্দেহ আছে। ইতিহাস সাক্ষী, সাততলা বাড়ি থেকে আপনার বাপকে বের করে দিয়েছে, এই জমিনের মধ্যে সাক্ষী আছে। তাইলে কার জন্য এই দুর্নীতি করে পয়সা কামায়? আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে যে নহর সমূহ প্রবাহমান, তন্মধ্যে উত্তম হলো, উৎকৃষ্ট হলো দুধের নহর, মধুর নহর, যে মধুর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল মিশানো হয় না, এই সমস্ত পিওর জুড়ে বলেন করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবারের আইটেমে তোমরা 2টা জিনিস রাখবা। কয়টা? 2 জিনিস খাবারের টেবিলে, খাবারের দস্তরখানে রাখবা। তার মধ্যে একটা হলো মধু। নাম কি? জোরে বলেন। আপনি যদি কোরআন খোলেন, এই কোরআন খুললে পরে একটা সূরাই পেয়ে যাবেন মধু সংক্রান্ত সূরা, যার নাম হলো সূরাতুন নাহাল। এরপরে দ্বিতীয় নাম্বার হলো খাবারের আইটেমের মধ্যে তুমি রাখবা কালো জিরা। তার মানে কালো জিরার ভর্তা কেন রাখতে হবে? কালো জিরার পাহি কেন রাখতে হবে? রাসূল বলেন, হুব্বাতুস সাউদা ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধের নাম হলো কালো জিরা। সুবহানাল্লাহ বলেন। খাইবেন নি? কথা কন না, কে খাইবেন? কালো জিরার ভর্তা করে, বেশি করে রসুন দিয়ে তারপরে কালো জিরার ভর্তা করে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন। কষ্টিন কালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি 2টা জিনিস থেকে কমপক্ষে আল্লাহ রেহাই দান করবেন।
তার মধ্যে একটা হচ্ছে মানুষ অ্যাজমায় আক্রান্ত হয়ে বিশেষ করে শ্বাসকষ্টে যখন তার অবস্থা তৈরি হয় সে বারংবার কষ্টই পায় শুধু। কথা কোন ঠিক কিনা? কালোজিরা বাচ্চারা যখন ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার পর কালোজিরা ভর্তা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। যা খাওয়ান অন্য অন্য ওষুধ মেডিসিন, এই মেডিসিনগুলোর মধ্যে নানা ধরনের এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কালোজিরার মধ্যে রাসূল বলছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যখন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিওর মধুর বন্দোবস্ত করবেন আর দুধের ব্যবস্থাপনা করবেন, শুধুমাত্র ওই মানুষগুলো কাজ করবে দুইটা, একটা হলো ঈমান আনবে আর আমালে সালিহা নেক কর্ম করবে। জিম্মাদারি জোরে বলুন তো কার হাতে? দুধের আর মধুর নহরে ছেড়ে দিয়ে আল্লাহর কোনো কাজ নাই। আর কথা কোন নাকি কাজ নেই? আল্লাহ বলেন তোমরা এই জান্নাতের ভিতরে যাবে ইমানদারেরা, অন্য কোনো বেঈমানেরা যাবে না। দলিল আছে? ভয় যদি ইমানদার আল্লাহকে করে তাহলে আল্লাহ তাদেরকে দলে দলে জান্নাতে ঢুকিয়ে দিবে। সূরাতুজ জুমারে আল্লাহ দলিল পেশ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি তো জানি মানিকদির মানুষের, গজারিয়ার মানুষের আওয়াজ আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। আপনারা ভৈরব থেকে যে ভালো ভালো নদীর মাছ খান, কলিয়ারচর থেকে মাছ খান, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করলে একটু আওয়াজটা বাড়ে না ইনশাআল্লাহ? একটু জোরে কর, বাড়ে না ইনশাআল্লাহ? আরেকবার দেখা যাক কতটুকু আওয়াজ হয়। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মারহাবা। কথাগুলো কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে, খুব ভালো করে বুঝবেন, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আসেন কথার প্রথম অংশ, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দান করে দেওয়া হবে। যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ নিরপরাধ মানুষদেরকে কখনো হত্যা করতে পারে নাকি? কথা কোন না কেন? যেই মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ কশিনকালে অপরাধী সাব্যস্ত না হলে পরে সেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ কশিনকালেও অন্যের, ওই যে বর্ষাকালে অন্যের জাল উঠাইয়া নিতে পারে না। ঠিক না বলেন? জাল চুরি আছে না ভুল বলে ফেলছি?
বর্ষাকালে জাল দিয়ে মাছ ধরা হয় না? একজনের জালের মাছ আরেকজন নিয়ে যায়, এরকম পাবলিক মনে হয় গজারিয়া, মানিকদ্বীপ, ভৈরবে কিংবা কুলিয়ারচরে নেই? আছে। কোরআন তো আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু যেই মানুষ ভয় করে সেই মানুষ কশিনকালেও অপরের জাল চুরি করতে পারে না। যেই মানুষ ভয় করে সেই মানুষ কখনো অন্যের ছাই চুরি করতে পারে না। কি ছাই যেন কি কথা কন না কেন? ছাই আসেনি? চিংড়ি মাছ ধরার চাই আছে কিনা? দেখা গেল অনেকে এরকম অভ্যাস বাংলার জমিনে কম না বেশি? কোরআন দিয়ে আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে সে কখনো অন্যের আইল ঠেলতে পারে। আপনারা বলুন তো, অন্যের আইল ঠেলা ঠেলি আসেনি? আরো জোরে বলেন আসেনি? দুনিয়ার জমিনে যদি আল্লাহকে ভয় করে সে কখনো অপরের জমিনের ধান কেটে নিজের গরুরে মোটা তাজা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে সে কশিনকালেও এই জমিনে আল্লাহর জমিনের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে আল্লাহকে ভয় যারা করে তারা কশিনকালেও বহির শক্তি এনে বাহিরের দেশের সেনা, মনে করেন বিভিন্ন ধরনের সৈনিকদেরকে এনে আমার দেশের কোমলমতি শিশুদের, কোমলমতি যুবকদেরকে গুলি করে হত্যা করতে পারে না। না ভুল বলে ফেলছি? আমরা সেদিন লক্ষ্য করেছি এয়ারপোর্ট দিয়ে খালি পলায়। কথা কন না কেন? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে বলি না, আমি কোনো গোষ্ঠীকে টার্গেট করে বলি না, আমি কোনো জাতিকে টার্গেট করে বলি না। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহকে যারা ভয় করে সেই মানুষ কশিনকালেও নিরপরাধ মানুষদেরকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার আমার দেশে এমনও সময় পার করেছি আমরা যে সময়টার মধ্যে মানুষ স্পষ্টতর ভাষায় কথা বলতে পারত না। তার মাত্র একটাই কারণ, গলা চেপে ধরা, মুখ চেপে ধরা। এখন যখন কথা বলতে শুরু করেছে তখন সেই জায়গা থেকে মনে করেন এক শ্রেণীর মানুষ আছে যারা বিদ্রোহ করে। বন্ধু, বিদ্রোহ করার আগে নিজের বিবেকটা দিয়ে একবার খাটিয়ে বলেন, আপনি তো আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্য থেকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আপনি কি করে আপনার দেমাগ দিয়ে বললেন নিরপরাধ মানুষদেরকে, বাচ্চাদেরকে, কেউ বুঝে আসছে কেউ বুঝে আসে নাই, কেউ হুজুকে আসছে কেউ হুজুকে আসে নাই, আবার কেউ যেন তারা জাতির মানুষকে মুক্ত করার জন্য আসছে, ওই মানুষগুলোকে গুলি করে হত্যা করার অধিকার কাহারও আছে নাকি? তার মানে স্পষ্ট হয়ে গেল যারা আল্লাহকে ভয় করে তারা কশিনকালে এই কথাগুলো করতে, এই কাজগুলো করতে পারে। জাতির সবচেয়ে বড় আলেম যিনি এই জাতির মধ্য থেকে বিদায় হয়ে গেছেন, আরো বড় বড় আলেমরা বিদায় হয়ে গেছেন, সবাই জুলুমের শিকার হয়েছিল। কথা কন নাকে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তিনি জেল জরিমানা, কারাগারের জীবন কাটাইছেন। কথা কন না কেন? মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি জেল জরিমানার জীবন কাটিয়েছেন। উযু করার পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকবীর দিবেন সেই সময়টুকু তাদেরকে দেওয়া হতো না। পানি নাই, তায়াম্মুম করে তারপরে তারা আল্লাহর পায়ে সিজদা করেছে। এরকম ইতিহাস দুর্লভ, বিশ্বের কোথাও এরকম হয় না। আমার ভাইরা, শুধু তাই নয়, এদেশের কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। মৌতুল আলেম কামৌতুল আলম, একজন আলেমের মৃত্যু জগতের মৃত্যু, তার বাস্তবতা আমরা এই জমিনের মধ্যে লক্ষ্য করেছি। বান্দা বলেছিলেন এমন করে লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বান্দার কথা জুড়ে বলুন তো বাস্তবায়িত হয়েছে কিনা? না, বাস্তবায়িত হয় নাই, একেবারে দিল্লি। বান্দা বলেছিলেন আমাকে যারা রাজাকারের ট্যাগ লাগিয়েছেন
আমাকে যারা এই অপরাধে সাব্যস্ত করেছে, অপরাধী বানিয়েছে, আল্লাহ তাদের বিবস্ত্র করে দিবেন। বাস্তবতার নমুনা তাই দেখা গেল। এই জাতি বিশ্বের কোনো ইতিহাসে নাই। একটা দলের সব নেতা কর্মীরা, বিশেষ করে এমপি মন্ত্রীর সাথে সাথে নেতার সাথে সব পালায়া যায়। কথা কন না কেন? তার মানে বিবস্ত্র করে দিবেন। তিনি আল্লাহর কাছে বলছিলেন, বাস্তবতার নমুনা জমিনে মানুষেরা লক্ষ্য করেছে, ঠিক না বলে? শুধু তাই নয়, জীবনভর শাহাদাতের তামান্না বান্দার ছিল। যেদিন তিনি চলে গেলেন, কিছু সময়ের ভিতরে আমরা লক্ষ্য করেছি জমিনের মধ্যে আল্লাহ একটা ধাক্কা মারছে। মনে আসেনি ভাই? একটা ধাক্কা মেরেছেন, এটা বুঝিয়ে দিলেন মৌতুলা আলেম কা মৌতুলা আলম। একজন আলেমের মৃত্যু, আলমের মৃত্যু আপনি যে দলই করেন না কেন আমার কোনো আক্ষেপ নাই। শুধুমাত্র একটা কথা বলতে চাই, অন্যায় ভাবে যারা আল্লাহকে ভয় করে সে কশ্চিন কালেও মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দিয়ে দেওয়া হবে। যারা আল্লাহকে ভয় করে সেই মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, রাহাজারি করতে পারে না। একটা কথা আপনারা বলেন তো, গ্রামে গঞ্জে মহিলা চুলে ধরে টানাটানি আসেনি? কথা কোন না? আজ বাংলাদেশের মানুষগুলোকে বিপদগামী করার জন্য পাশের দেশ থেকে নানা ধরনের চক্রান্ত করে আমার বাংলাদেশকে বিপদগামী করতে চাই, এরকম আছে কিনা? আমার মনে হয় সাধারণ পরিবারে যদি জন্মগ্রহণ করত, গ্রামে গঞ্জে মহিলারা যেরকম সুলাসুলি করে তাও তার মধ্যে পাওয়া যেত। কথা কোন? এত রাগ কেন, এত ঝগড়াটে কেন? কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এরা হলো ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে তিনটা বদগুণ আছে। কয়টা বদগুণ? তিনটা। কোরআন দলিল দেয়, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ويفسدون في الأرض أولئك هم الخاسرون। বদগুণ কয়টা? খারাপ গুণ। এক নাম্বার হলো আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে, এরা হলো খারাপ গুণের অধিকারী। কেমন অঙ্গীকার ভঙ্গ করেছে? আল্লাহ আমাদের সাথে এই অঙ্গীকার নিয়েছিলেন আমাদের কাছ থেকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সবাই বলেছিলাম, সকল ধর্মের অনুসারীরা বলছিল ক্বালু বালা। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, যারা বুদ্ধ, যারা হিন্দু, যারা মুসলমান, সবাই একসাথে বলেছিলাম রূহানি জগতে ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রতিপালক। যখন পৃথিবীতে আসলাম, মাতৃকালচার পিতৃকালচার গ্রহণ করতে গিয়ে আমরা নানা ধরনের বিভাগে বিভক্ত হয়ে গেছি, মতাদর্শবান হয়ে গেছি। যার কারণে আল্লাহ বলেন, যারা আমার সাথে অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছ, তোমরা হলো বদগুণের অধিকারী, তোমরা হলো ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। আর যারা দুনিয়ার জমিনে আদেশ প্রাপ্ত হওয়ার পরে, কি প্রাপ্ত? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, আমার আদেশ প্রাপ্ত হওয়ার পরে যারা আদেশের বিরোধিতা করেছ তোমরা ক্ষতিগ্রস্ত। এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহর আদেশ আমাদের উপরে কম না বেশি? রোজা পালন করা আদেশ কার? জোরে কোন?
নামাজ পালন করা আদেশ কার? কিন্তু বান্দা কি কমতি করে কি করে না? আল্লাহ নিজে কোরআন দিয়ে বলছেন, নবী আমার, আপনি তাদেরকে বলুন কেন পৃথিবীতে আপনারে পাঠালাম। আদেশ, দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? দলিল সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে একগ্র চিত্তে কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি দুনিয়াতে এই আদেশ পেয়ে থাকেন তাহলে উম্মতের আদেশ জুড়ে বলুন আছে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আদেশটা যারা পালন করবে তাদের জন্য ফয়সালা আছে। আপনারা যারা হজ করেছেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, অবশ্যই আপনাদের জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মসজিদে নববীর ইমাম যেখানে দাঁড়ায়, সালামতি দিয়ে তারপরে হাজিরা বের হয়ে যায়, এরই সামনে একজন বড় সাহাবীর বাড়ি ছিল। সেই সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িটা কোথায়? একটা বড় পিলার করা আছে, যার উপরে দুইটা ডেকসির মতন বসানো আছে, ডেকসির মতন দুইটা বসানো আছে। এই জায়গার মালিক ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে দোয়া কবুলের কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। এখানে বসে বসে কেউ যদি আল্লাহর কাছে কিছু রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত রুনাজারিকে কবুল করে নেবেন। কিন্তু উল্টা পাল্টাটা নয়। আপনি যদি এখানে বসে বসে বলেন, আল্লাহ শুনেছি আবু আইয়ুব আনসারীর বাড়ির এখানে নাকি দোয়া কবুল হয়, তোমার রাসূলের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে বসে আমি তোমার কাছে চাচ্ছি বাংলাদেশে গিয়েই বাংলাদেশ ব্যাংক লুট করতে চাই, কবুল হবে? কথা কোন নাকি? কবুল হবে? অন্যায়মূলক কোন দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি প্রথমত মদিনায় যাওয়ার পরে গিয়েছিলেন, তার কারণ শুধু একটাই, সমস্ত সাহাবীরা রাসূলের কাছে আবদার জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে প্রথম মেহমান হন। নবীজি সকলের আবদার গ্রহণ বলেন তো করা সম্ভব নাকি, পালন করা সম্ভব নাকি? আবদারটুকু গ্রহণ করা সম্ভব? কারণ সবাই বলতেছে নবী গো আমার বাড়িতে আপনি আগে আসেন। কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সবার আবদার নবীর দিকে, এবার তিনি আবদার শুরু করলেন আল্লাহর দিকে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা তোমার হাবিবকে সকলেই আবদার জানালো, আরজি জানালো, দরখাস্ত পেশ করেছে, রিকোয়েস্ট করতে শুরু করেছে আমার বাড়ির প্রথম মেহমান হন। কিন্তু এই অবস্থার মধ্যে যদি প্রত্যেকের বাড়ির মেহমান হওয়া সম্ভব হয়, আমার তো জানা আছে সম্ভব না। আল্লাহ তুমি বড় মেহমানের দায়িত্ব পালন করো, দয়া করে তোমার নবীরে আমার বাড়ির মেহমান আগে বানিয়ে দাও। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। কারণ চাইতে হবে আল্লাহর কাছে। তিনি কোরআন দিয়ে বলছেন যারা আল্লাহর কাছে চায় তাদের অবস্থাটা, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। আল্লাহ ডেকে বলেন
যারা প্রশ্নকারী প্রশ্ন করেছে আমি কোথায় নবী আমার, তাদেরকে বলুন আমি তাদের অতি সন্নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, কেউ যদি আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গেলেন নাকি আপোষে গেলেন? কথা কোন নাকি? আপোষে যান নাই, শুধুমাত্র একটা কারণ ছিল। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, সার্বভৌমত্বের মালিক নাই, আকাশ জমিন যাবতীয় যা কিছু লক্ষ্য করেছি সব কিছু সৃষ্টিকর্তা, জুড়ে বলুন কে? আকাশ যেহেতু আল্লাহর, জমিনও কার? এই আকাশ আর জমিনের মালিক যিনি, তার কথাই জমিনে চলবে, বাইরে কোনো কথা চলতে পারে না, ঠিক না বলে? যেহেতু আকাশ জমিনের মালিক আল্লাহ, সেহেতু আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, সঠিক মানুষের কোনো সমস্যা নাই, ভয় নাই। ভয় আছে কেবল সুরের। কথা কোন না? ভয় শুধুমাত্র চোরের, ভয় শুধুমাত্র রাহাজারি যারা করে তাদের, ভয় শুধুমাত্র ওই মানুষগুলোর যারা ব্যভিচার করে তাদের। আমার ভাইরা, সুরে চুরি করলে পরে কোরআনের আইন আছে, তার কি করে দাও? আরো জোরে, যদি আগামীকাল এক চোর ধরা পড়তো, আগামীকালে এক চোর ধরা পড়লে পরে এই আইন যদি বাংলাদেশের মাটিতে চালু থাকতো, আর বাইতুল মুকাররমের সামনে উপস্থিত করার পরে খতিব মহোদয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, যিনি বাইতুল মুকাররমের খতিব, আল্লাহর বান্দা যদি অর্ডার করতেন এই চোরের হাত কেটে দাও, তাহলে একটা চোরের হাত কাটলে পরে গোটা বাংলাদেশে চিন্তাইকারী চোর সব ভালো হয়ে যেত। জমিন আল্লাহর, আইনও চলবে কার? আল্লাহর। মানব রচিত আইন দিয়ে কখনো জমিন, কখনো মানুষ, কখনো শান্তিতে বসবাস করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, যারা আল্লাহর আদেশ পালন করে, কয়টা বদামল বলছিলাম? মনে আছে তো? মনে আছে তো? তিনটা বদামল। যারা আল্লাহর আদেশ পালন করে, রাসূল বলেন তাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে বসে বসে বললেন, কেউ বলেছেন মসজিদে নববীতে বসে বসে আল্লাহর নবী কথাগুলো বললেন, আরাআইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররা হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা মিসলুস সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। দিনের নবী ডাক দিয়া বলেন, কাহারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা খাল থাকে, একটা নহর থাকে, নদী থাকে, মনে করেন আপনাদের এই মানিকদি গজারি আসার জন্য উলিয়াচরের নদীতে জোরে কনসাই ব্রিজ হইছে কি হয় নাই? জোরে কোন হইছে কি হয় নাই? ব্রিজ না থাকা অবস্থায় কেউ যদি চিন্তা করত দৈনিক কুলিয়াচর যাবে 5 বার, কয়বার? 5 বার। একবার যাওয়া আরেকবার আসা, আরেকবার যাওয়া আরেকবার আসা, এইভাবে যদি যাওয়া আসা করে, এবার আপনারা বলুন তো সে অবশ্যই শরীরের মধ্যে কিছু মেসেজ করবে কিনা? গোসল করবে কি করবে না? যখন শরীরের মধ্যে একটু এরকম করে ঘষা দিবে, তখন কি তার শরীরে কোনো ময়লা থাকবে? জোরে কন্যাকে থাকবে? থাকবে না। রাসূল বলেছেন, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নবী আমার, তাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। সাথে সাথে আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, ক্বালা মিসলুস সালাতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এরকম ভাবে আল্লাহর আদেশ যারা পালন করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে,
তাদের গায়ের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ময়লাগুলো ঝরাইয়া দিবেন, গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এই গেল দুইটা আদেশ। কয়টা আদেশ? আল্লাহর আদেশের মধ্যে যাকাত আসেনি? কথা কন না কেন? আল্লাহর আদেশের মধ্যে আত্মীয়তার হক রক্ষা করা আছে কিনা? কিন্তু আমাদের সমাজে ব্যয়ে ব্যয়ে ঝগড়া আসেনি? না নাই। আপনাদের গজারিয়া থাকবে না, তার কারণ হলো আপনারা যৌতুকরে পছন্দ করেন না। বিআই সাহেব, আপনার মাথায় আছে কি ঈদ যে আসতেছে? এরকম লোক নাই? বিআইন সাহেব মানে বেআইনে বেআইনে গল্প, আপনার মাথায় আসেনি? ঈদের মধ্যে কিন্তু আমি পিঠাকুড়ি করতে পারবো না, আপনার বাড়ির থেকে আদামন চাউলের পিঠা পাঠাবেন। এরকম লোক নাই? মানিক দিতে আর গজারিয়াতে নাই আলহামদুলিল্লাহ। যদি না পাঠাই তাহলে সম্পর্কে ভাটা ধরে কি ধরে না? এই মুহূর্তে তাদের মধ্যে আন্তরিকতা নষ্ট হয়ে গেল। বেয়াই ব্যয়ের সাথে কথা বলে না, তাদের সাথে আন্তরিকতা একেবারে নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, এই যে দুনিয়ার জমিনে এই কাজটা করলো, এই যে জমিনের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে লাগলো, যদি আল্লাহর আদেশ পালন করে সে কশিনকালেও মানুষের আত্মীয়তার হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বলেন আত্মীয়তার হক তো এটাও আছে, পিঠা পাঠান, কথা কন না কে? এই ধরনের নয়। আপনার বাড়িতে বেয়াই সাহেবরে দাওয়াত দিয়ে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী, বুখারীর হাদিস কিতাবুল ঈমান অধ্যায়ের থেকে বর্ণনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? নবীজি বললেন, ইসলামের উত্তম কাজ হলো দুইটা। কয়টা? আরেকটু জোরে কোন, কয়টা? নবীজি বললেন দুইটা কাজ হলো ইসলামের উত্তম। প্রথম নাম্বার হলো তুতিমুত তাআম, একে অপরকে খাবার দিবা। চিন্তা করেন, একজন আরেকজনকে খাবার খাওয়াবা। ওয়াতাকরাউস সালাম, এরপরে একে অপরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম। যদি বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, বান্দার জন্য জুরে বলুন তো দোয়া আছে কি আছে না? তাদেরকে দাওয়াত দিবেন, আবার সালাম দিবা রাস্তায় সাক্ষাতের পর। এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে হিংসাত্মক মনোভাব নিয়ে, একজন আরেকজনকে দেখলে সালাম দিবে দূরের কথা, মাথা অন্যদিকে দিয়ে তারপরে চলে যাবে। এরকম মানুষ আছে কিনা? আবার দেখা গেল এই মানুষ যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে আর এই মন মানসিকতা রাখে, সেই মানুষ কশিনকালে আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। ঠিক কিনা বলেন? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যদি তারে না চিনি, সালাম দেওয়ার জন্য পরিচয় লাগেনি? কথা কোন নাকি লাগেনি? সাহাবী বললেন, আমি যদি তারে না চিনি, অপরিচিত ব্যক্তি হয়, নবীজি ঘোষণা দিয়ে বললেন, মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, চিনাই হোক অচিনাই হোক, তুমি তারে দেখা মাত্র সালাম দিবা। ইসলামের দুইটা উত্তম কাজ আদায় হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী শোনো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তিনি বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, 3 নাম্বার বদামল। কি আমল? বদামল, খারাপ আমল। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনের মধ্যে মারামারি করে, এই 3টা বদামল যার মধ্যে আছে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এবার আপনারা বলুন তো, জমিনে মারামারি আসেনি? কথা কোন নাকি আসেনি? মারামারি মানে এই অল্প জিনিস নিয়ে লাগে না বেশি জিনিস নিয়ে লাগে? আমি
দীর্ঘ দীর্ঘ 19 দিন ঝগড়া হওয়ার পর সালিশ যখন হলো, এই সালিশে গেলাম। 19 দিন ঝগড়া, এটা চারটিখানি কথা না, বহু আগের কথা বলছি। সালিশে বসার পর জিজ্ঞেস করলাম যে ঝগড়ার মূল উৎপত্তি কোত্থেকে? তখন বলছে যে জমিনের মাঝখান দিয়ে, আইলে দিয়ে না গিয়ে জমিনের মাঝখান দিয়ে সে হেঁটে গিয়েছিল, জমিনের কয়েকটা সারা ভেঙে গেছে, এইগুলো হলো পাট ক্ষেত ছিল। আচ্ছা চিন্তা করেন, এর ভিতরে দেখা গেল এক একজনের লাখ টাকা নাই। ওই যে 19 দিন ঝগড়া হইলে কি হসপিটালে ভর্তি আসেনি? কথা কন্যাকে হাসেনি। মূল উৎপত্তি কোত্থেকে? মাত্র জমিনের আইলে দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে গেছে। এটাই হলো শয়তানের কাজ। কার কাজ? যারা বলেন কার কাজ? একটা ঘটনা বলি, আপনারা কি ধৈর্যহারা হচ্ছেন না তো? বলবেন আমি ছেড়ে দিব। একটা ঘটনা, এটা একটা ঘটনা বুঝানোর জন্য বলছি। এক বুজুর্গ আল্লাহর বান্দার স্বপ্নে ইবলিসের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে? জোরে কন্যা, কার সাথে? শয়তানের সাথে। শয়তানরে জিজ্ঞেস করলো, ইবলিস তুই মানুষের মধ্যে ঝগড়া লাগাস কেন? ইবলিস বলে, কসম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি মানুষের মধ্যে ঝগড়া লাগাই না। হেই কি বলিস তুই, ঝগড়া লাগাস না মানে? ও হ্যাঁ, আমি মানুষের মধ্যে ঝগড়া লাগাই না। তো তুই কি করিস? ও আমার কাজ হলো একটু মিষ্টি লাগিয়ে দেওয়া। কি লাগানো? যেমন স্বপ্নের মধ্যে চলতেছে, যেমন তো দেখবেন তো হ্যাঁ দেখতে চাই, তখন একটু মিষ্টি এনে এক জায়গায় লাগায়। এখন আপনারা বলুন তো, মিষ্টির গন্ধ পেলে পোকামাকড় এরপরে পিপিলিকা যাবে কি যাবে না? পিপিলিকা যখন বড়গুলো যাচ্ছে, পাশে একটা বসা ছিল, লেজটা এতটুকু বড়, এরকম করে লাইটের আলো পেয়ে সে বসে বসে লেজ নাড়াচাড়া করে। এইটার নাম কি? জোরে জোরে নাম কি? টিকটিকি। টিকটিকি পাশে বসে বসে বলে পিপিলিকারে, পোকামাকড়কে, আমার রাজ্যে তোর এত বাহাদুরি। ছাপ করে গিয়ে তারে ধরছে, এগুলো খেয়ে ফেলতেছে। এরই পাশে ছিল একটা ছোট্ট ইঁদুর। আসেনি ইঁদুর? কথা কন্যাকে আসেনি? ছোট্ট ইঁদুর, যেটাকে আমরা কিশোরগঞ্জের ভাষায় বলি বাতারি। আপনাদের গজারিয়ার ভাষা কি? একটু জোরে বলেন, গজারিয়ার ভাষা কি? বাতারি। এটা বলে আমার রাজ্যে তোর এত বড় বাহাদুরি। টিকটিকিরে গিয়ে আস্তে করে চাপ দিয়ে ধরলো এই বাতারি। বাতারি যখন তাকে খাচ্ছে, পাশে ছিল একটা বিড়াল। কথা কন না? এখন বিড়াল মনে হয় হাত পা গুছায় বসে থাকবে নাকি? বিড়াল বলে, একজন রে তারাইছি, আবার তোরা এসে খাওয়া শুরু করছিস। হ্যাঁ, তুই এই জায়গায় ঝামেলাটা সৃষ্টি করতেছিস, তোরে ছাড় দেওয়া যায় না। বাতারি রে এবার বিড়ালে গিয়ে থাপ দিয়ে ধরছে। এখনো গিলে নাই, মুখটার মধ্যে নেওয়া অবস্থায় পাশে যে আর একটা কুকুর ছিল, কুকুর বলে আমার রাজ্যে তোর বাহাদুরি মেনে নেওয়া যায় না। কুকুর দিল বিড়াল রে তারা। বিড়াল রে তো আর ধরতে পারে না, পাশের বাড়ির এরিয়ার ভিতরে ঢুকে গাছের মধ্যে উঠে পড়ছে। হয় কি হয় না? কথা কন্যাকে, হয় কি হয় না? এই গাছে যখন উঠলো, ওই বাড়ির আরেকটা কুকুর ছিল, ওই কুকুর এসে বলে আমার এরিয়ার ভিতরে তুই এসে বাহাদুরি করবি, ছাড় দেওয়া যায় না। সাথে সাথে তারে ধরছে। ধরার পর দেখা গেল এটা ছিল দুর্বল, আর যেটা দৌড়াইয়া নিল সেটা হলো সবল। সবলটা তারে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে যখন এরকম ভাবে নড়াচড়া করছে, তখন মালিক একটা বাঁশ নিয়ে এসে ওই কুকুরের মাথায় দিছে। কুকুর নাই, আছে না গেছে? কথা কন নাকি, আছে না গেছে? স্বপ্নে চলতেছে, এটা বাস্তবে। স্বপ্নে তো মানুষ কত কিছু দেখে, দেখতেছে যে আহা প্লেনে উড়ে উড়ে যাইতেছে। আরেকবার আকাশের মধ্যে মেঘে যখন ধাক্কা মারছে, প্লেন উড়ন্ত অবস্থা থেকে ডিগবাতি খেতে খেতে জমিনে পড়ে গেছে। এরপরে সে চোখ খুলে দেখে খাড়ের মধ্যে ছিল, খাড়ের থেকে পড়ে নিচে ফ্লোরের মধ্যে নড়াচড়া করতেছে। স্বপ্নে হয় কি হয় না? স্বপ্নে দেখে আহারে বিশাল অজাগর সাপ তারে দৌড়াইতেছে, আর দৌড়তে দৌড়তে
ক্লান্ত হয়ে আর পারতেছে না, শরীর ঘামায় গেছে, এরকম হয় কি হয় না? এটা স্বপ্নের কথা বলতেছে। বুজুর্গ ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আমি দেখতেছি তো। ওই পাশের বাড়ির পুরুষ এসে যখন তাকে আঘাত করলো, সেই অবস্থায় কুকুরটা মারা গেল। তখন ওই বাড়ির মালিকে এসে বলল, এই তুমি আমার কুকুর মারলে কেন? তো তোর কুকুরে আমার কুকুরেকে কামড়ে ধরলো কেন? দুইজনের বাগদণ্ডতার কারণে শেষ পর্যন্ত আসেনি, কথা কন নাকি আসেনি, যেই মাত্র মারছে না খেয়ে ঘুষি, রক্ত যখন গড়ায়া পড়তেছে, ওই মালিকের যে জনগোষ্ঠী আছে তাদের কানে খবর পৌঁছে গেল গজারিয়া থেকে, যে এই মানিকদির বাজারে, কিংবা আরেকটা বাজার যেন পার হয়ে আসছে, এটার নাম নাকি, হ্যাঁ গজারিয়া বাজারে লাগছে তোমার মানুষটারে একবারে নাক ফাটাই দিছে, রক্তে একবারে শরীরের কাপড় সব লাল হয়ে গেছে। কি এই কথা শুনে 8-10 জনে বুঝি না মানো, এই যে ইবাদে, এটার নাম নাকি, হ্যাঁ বর্ষা বল্লম নিয়ে রওনা দিছে, আবার কিছু লম্বা লম্বা এইগুলো নিয়ে রওনা দিছে। 2 দলে লাগছে, লাগার পরে মামলা মোকদ্দমা আসেনি। মামলা মোকদ্দমা হওয়ার পর বহু পয়সা করি ভাঙছে, আবার হসপিটাল এইগুলো চিকিৎসা করতে করতে শেষ পর্যন্ত গ্রামে এসেই এটা নিষ্পত্তি দিতে হয়। তখন 2 দলের আরজি, 2 দলের আপনার বাদী বিবাদীর কিছু ট্রিটমেন্ট নেওয়া হয় কি হয় না? এবার নিতেছে। কি নিয়ে ঝগড়া? আমার কুত্তাটারে বাড়ি দিয়ে বাইরে লাইছে। এখন বিবাদী বলে, তোমার কি আরজি, তোমার কি বক্তব্য? আমার কুত্তাটারে, আমার কুকুরকে কামড়ায়া এমন ভাবে ক্ষতবিক্ষত করেছে, যার কারণে আমি রাগটা সামাল করতে পারিনি। এখন ঘটনা মূল উৎপত্তি করতে গিয়ে আরো জোরে মিষ্টি লাগানোর থেকে। সুতরাং পৃথিবীর জমিনে শয়তান এই কাজটাই করে, যে জমিনের মধ্যে মানুষকে বিভ্রান্তকর অবস্থায় রেখে তাদেরকে ফাসাদের মধ্যে লিপ্ত করে। আল্লাহ বলেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এই বদ আমল 3টা যার মধ্যে আছে, তারাই হবে ক্ষতিগ্রস্ত। কার কথা? জোরে বলেন, কার কথা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য ফায়সালা। ঈমানদারের জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করে, তারা তাদের ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ফলে তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত হয় নাই। তার মানে হেদায়েতের মালিক, জোরে বলুন তো কে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জাতির মাঝে ইতিহাস রেখে গেছেন, হেদায়েতের মালিক হলো আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি নিয়েছিলেন আব্দুল মুত্তালিব। কে নিয়েছিলেন? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যান জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু তালেব তার দায়িত্ব নিল। ওই সময় আবু তালেব দায়িত্ব কখন গ্রহণ করেছিলেন খুব ভালো করে বুঝেন। আবু তালেব এমন বীর সাহাবী, এমন বীর একজন ব্যক্তি ছিলেন, তিনি কালিমা পড়লেই সাহাবী হয়ে যেতেন, কিন্তু কালিমা পড়তে পারেন নাই, যার কারণে সাহাবীর যোগ্যতা অর্জন করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন আবু সুফিয়ান, আল্লাহর বান্দা নাফরমান, তিনি যখন বিদ্রোহ ঘোষণা করেছিল, আর সেদিন তারা একটা ধমক মেরেছিলেন। যেই ধমক মেরেছিলেন, আবু তালেব আল্লাহর বান্দার কাছে শেষ বেলায় নবীজি গিয়ে বললেন, আবু তালেব, ও আমার চাচাজান, আপনি শুধুমাত্র এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, বাকিটা আমি বুঝবো। যেই মাত্র মুখটা নড়াচড়া শুরু করলো, মুখ দিয়ে এক পর্যায়ে বেরিয়ে আসবে,
এই মুহূর্তে তার যত সাথীরা ছিল তারা ডেকে বলল, মৃত্যুর পূর্ব মুহূর্তে প্রত্যেক ধর্মটারে তুমি বিসর্জন দিবা নাকি? কথা বলা মাত্রই দেখা গেল তার জবান নড়াচড়া বন্ধ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। কালিমা তিনি প্রকাশ করতে পারলেন না, জবান দিয়ে উচ্চারণ করতে পারলেন না। এই জন্য ভাইয়েরা আমার, ইমানের ৭৭ প্রকারের ৩টা হলো বড়, একটা হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে। জোরে বলুন আল্লাহ কয়। ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। তাসদীক বিল জানান, আবার এই কথা স্বীকার করতে হবে, এই কথা স্বীকার করতে হবে অন্তর দিয়ে আল্লাহ এক। আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। এই ৩টার সমন্বয়ে যদি কেউ জীবন গঠন করতে পারে, আল্লাহ বলেন এরাই হলো সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলতেন। তাইলে আজকের আলোচনা থেকে আমরা কি নিলাম? ইমানদার হেদায়েত প্রাপ্ত হবে একমাত্র আল্লাহর ইশারায়, আল্লাহ যাকে চান, ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, আমরা সব অবস্থায়, সর্ব অবস্থায় ইমানের বলে বলিয়ান থাকবো ইনশাআল্লাহ। ইমান নষ্ট করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি ইমান নষ্ট করি তাহলে ইহ জগত শেষ, পরজগত শেষ। আজকের আলোচনার ভিতর থেকে আমরা এটাই মেনে নিলাম, আল্লাহ আমাদেরকে ইমানের সাথে যেন মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারাই হবে রাসূলের থেকে সুপারিশ প্রাপ্ত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ তাআলা তাদেরকে দাখালাল জান্নাত, জান্নাত দান করে দিবেন। আবার রাসূল অন্যত্র হাদিসে বলছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুতরাং সর্ব অবস্থায় আল্লাহর কাছে আমরা কামনা করব আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মওত দান করেন। আর একটু আস্তে কোন আমিন। আল্লাহ যেন আজকের এই গজারিয়া পূর্বপাড়া ভূঁইয়াবাড়ি যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, দুনিয়াতে যা করছি আমরা সব কাউন্ট হচ্ছে আল্লাহর দরবারে। কিতাব মারকুম, সেটি হবে হিসাবের খাতা। আর সেই খাতার মধ্যে বর্ণনা দেওয়া আছে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক বলবেন যাদের ডান হাতে আমলনামা আসবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, বলা হবে তোমার আমলনামাটা তুমি নিজে পড়ো। আবার ডেকে বলা হবে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাদের ডান হাতে আমলনামা যাবে আল্লাহ তাদেরকে হিসাব নিকাশ সহজ করে দিবেন।